যদি পাট শাক ভাজা রান্না করতে হয় তো এইভাবেই রান্না করব। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে জলে দিয়ে নিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, একটু ভাপ দিয়ে নিলাম, কড়াইয়ে আবার তেল দিয়ে নিলাম। এইভাবে চিংড়ি মাছ ভাজলে টেস্টটা অনেক বেড়ে যায়। দেখো ভাজা হয়ে গেছে, পরিমাণে 2 চামচ তেল দিয়েছিলাম। এবার দেখো 2 চামচ আবারও তেল দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, পেঁয়াজ দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে নিলাম। দেখো মশলা কষতেই থাকলাম। দেখো কষা হয়ে গেছে, এই হালকা মিষ্টি, পরিমাণ মতো 2 চামচ নুন, কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে নিলাম, লালতে পাট শাক দিয়ে নিলাম। দেখো তো কেমন মজার লাগে। এবার নাড়াচাড়া করে নিলাম, চিংড়ি মাছ দিয়ে নিলাম, চিংড়ি মাছ দিয়ে আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দেখো কত টেস্ট, থাল ভরে ভাত খাওয়া যাবে।